জুলাই সনদ যখন বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু এ ভোট কবে কখন হবে সে বিষয়ে দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য হয়নি। রাজনৈতিক অঙ্গনে গণভোট যখন তুমুল আলোচনায়, কোনো বিশ্লেষক গণভোটের কার্যকারিতা নিয়ে সন্দিহান। তারা এক্ষেত্রে আগের গণভোটগুলোর উদাহরণ টেনেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ নির্বাচনের দিনই গণভোট নিলে সরাসরি জনমত পাওয়া যাবে। অন্যদিকে জামায়াত ইসলামী নির্বাচনের আগে গণভোট চেয়েছে। এনসিপি জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে এনে তারপর ভোট করার দাবি তুলেছে। এই গণভোট অনুষ্ঠিত হলে তা হবে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ গণভোট। প্রথম গণভোট হয়েছিল 1977 সালে জিয়াউর রহমানের শাসনামলে। দ্বিতীয় গণভোট হয় 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে। বিষয়বস্তু ছিল শাসন কার্যের বৈধতা দেয়া। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তৃতীয় গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল 1991 সালে। সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সেই গণভোট করা হয়। প্রথম দুটি গণভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার ব্যাপারে সব রাজনৈতিক দল আগেই একমত হওয়ায় তৃতীয় গণভোট খুব একটা গুরুত্ব পায়নি। ফলে বহুল আলোচিত পরবর্তী গণভোটের মাধ্যমে বাংলাদেশে কতটুকু জনমত যাচাই করা সম্ভব সেটি পরিষ্কার নয়। এদিকে কোনো বিশেষজ্ঞ বলছেন, জুলাই সনদ একটি ব্যাপক বিষয়। গণভোটের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্তে আসা কঠিন। তারা আরও বলছেন, গণভোট আয়োজনের বিষয়টি প্রচলিত আইনেই নেই। বিশ্বের অনেক দেশে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের রেওয়াজ থাকলেও 2011 সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেয় বিগত আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে আদালতের রায়ে সেটি পুনর্বহাল করা হয়। বিশ্লেষকরা আরও বলছেন, গণভোট নেওয়া হলে তাতে জনমতের প্রতিফলন হবে কিনা সেটি নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। মাজহারুল আলম, কালের কণ্ঠ।